সকাল সকাল ঘুম থেকে উঠে উঠান দেখে তো মাথা পুরোই খারাপ। রাত্রেবেলা হালকা একটা ঝড়ের মতো বাতাস হয়েছিল, মানে অনেক সময় ধরে হয়েছে। আর উঠানে কি পাতা, ছাদ থেকে অনেক পাতা পড়ছে। পাশেই হচ্ছে ছাদওয়ালা ঘর আছে, আর এই পাশে টিনওয়ালা ঘর। ছাদের উপর সব পেছনে গাছ থেকে পাতা পড়ছে, সেই পাতা সব রাতের বাতাসে সব নিচে নামছে। উঠান অপরিষ্কার দেখলে আমার তো মাথাই খারাপ হয়ে যায়। সব কিছু পরিষ্কার করে নাস্তা পানি বানিয়ে খেয়ে এখন চলেছে। আমার ছোট্ট বোনটা এসেছিল বেড়াতে, তাকে হচ্ছে আগায় দিতে যাব, নৌকা পার করে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবো। আর আমি বাইরে কোথাও যেতে হলে আমার মেয়ে তো পিস ধরে যে আমাকে 10 টাকা দিয়ে যাও। ছোটবেলা থেকে তার এই অভ্যাস, বাইরে কখনো নিয়ে যায় না। আমি আর কি বাইরে নিয়ে যাও রিস্ক হয়ে যায় আমার পক্ষে। এর জন্য যাওয়ার সময় 10-5 টাকা দিয়ে তাকে রেখে যাই। সকাল 11টা বাজে গেছে, সে এখনও খায়নি। এই আমার বোনও রেডি, আমিও রেডি, আমরা বের হয়ে গেছি। আর তাকে হচ্ছে খেতে দিয়েছি। তার দিদাকে বলছি তাকে একটু খেতে দেন। এরপর আমার বোনকে বললাম সবাইকে বলে যাও। যাওয়ার আগে আসছিল সে 5-6 দিন বেড়াতে, এখানে সে এলিজাবেথকে টাটা দিচ্ছিল। এলিজাবেথ ওদিকে তাকিয়েছে, ওকে তো দেখতেই পারে না, কিন্তু এই 2-4 দিনে ও অনেক হয়ে গেছে, ফান হয়ে গেছে আর কি। বাড়ি থেকে মেহমান আসলে, মানে বাসার কেউ আসলে অনেক বেশি ভালো লাগে। যাওয়ার সময় অনেক মন খারাপ হয়। আমার মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়েরই এরকম মন খারাপ হয়েই থাকে। ওকে আমি গাড়িতে উঠিয়ে এবার নিয়ে চলে যাচ্ছি। গাড়িতে কি যেন গল্প করতেছিলাম আর হাসতেছিলাম আর কি। তার দুলাভাই হচ্ছে গাড়ি চালাচ্ছে, এখন বলছে আপু একটু দুলাভাইকে ভিডিও করো। তারপর আমি হচ্ছে ফোনটাকে ঘুরিয়ে তাকেও একটু ভিডিও করে নিলাম। আর সে তো কখনোই ভিডিওতে আসতে চায় না, লজ্জা লজ্জা পাই। চলে আসছি আমরা। তাকে হচ্ছে চোখে চশমা দেওয়া হয়েছে, তার চোখে একটু সমস্যা হয়েছে, সেখানে যে চশমাটা ঠিক করা লাগছে বলে অন্য রাস্তা দিয়ে গিয়েছি আমরা। চশমা ঠিক করে এরপর চলে যাচ্ছি নদীর ঘাটের দিকে। আমাদের বাড়ি যেতে নৌকা পার হতে হয়। নৌকা পার হতে গেলে যে আমার কত ভয় লাগতো আগে, এখানে যে আমরা চলে এসেছি নৌকাতে। এসে হচ্ছে নৌকার উপরে সিট বানানো, সেখানে 2 বোনে বসে পড়লাম। আর এইখানে যে অন্য নৌকা ভরে কত লোক চলে এসছে। আকাশের মেঘগুলো দেখতে তো অনেক সুন্দর লাগছিল। দেখুন সেই টিভিতে যেমন মেঘ দেখায়, সাদা সাদা মেঘ, আর পাশে আকাশে আকাশে আকাশের রং দেখতে তো অনেক বেশি ভালো লাগছে। তাকে পার করে ভ্যানে উঠিয়ে দিয়ে হচ্ছে আমি আবারও নৌকা পার হতে চলে আসলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর কি বলবেন সবাই কমেন্ট বক্সে। বাড়ি এসে দেখি আমার মেয়ে তো শেষ মোবাইল দেখছে। পরে আমি তাকে রাগ করছি, বলছি আন্টির চোখে সমস্যা হয়েছে, তোমার তো চোখে সমস্যা হবে, তুমি মোবাইলটা রেখে দাও এখন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন সবাই। আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।